আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই ভিডিওটি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম জিহ্বার মাংস কিভাবে পরিষ্কার করতে হয় আর জিহ্বার মাংস কিভাবে রান্না করতে হয়, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আর যারা ভিডিওটি দেখবেন তারা পুরোটাই দেখে যাবেন। মাংসটা কিভাবে আমি রান্না করলাম, কি প্রসেসিংয়ে রান্না করলাম, সবই থাকছে পুরো ভিডিওতে। তো প্রথমে আমি মাংসগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরেও দেখবেন মাথার মাংসে একটা বিজলা বিজলা একটা অংশ থাকে। এইটা আপনি কিভাবে দূর করবেন সেটার জন্য একটা টিপস আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে রান্না করবেন। অনেকেই বলে এই জিহ্বার মাংসে গন্ধ লাগে, অনেকেই খেতে চায় না, কিন্তু আসলে মাথার মাংস এবং জিহ্বার মাংস সবচেয়ে বেশি মজার। যদি আপনারা ঠিক সেম প্রসেসিংয়ে খান, আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি রান্না করে খান, অবশ্যই স্বাদ পাবেন। আর খেয়ে একবার বলবেন, রিভিউ দিবেন অবশ্যই যে আপু অনেক মজা হয়েছিল, এভাবেই রান্না করে খাবো সব সময়। তো যাই হোক, যদিও আমি রান্নাটি আগে ছোটোবেলায় মানে যখন বিয়ে হয়েছিল প্রথম আমি রান্না পারতাম না, আমিও রান্না শিখেছি। তো এখন আল্লাহর রহমতে ভালোই রান্না পারি। আবার বলবেন নিজের প্রশংসা নিজেই করছে, নিজের প্রশংসা নিজে করছি না, সবাই এখন প্রশংসা করে, তাই আমি নিজে প্রশংসা করলাম। যাই হোক, আপনারা যদি এইরকম করে রান্না করে খান অবশ্যই আপনারাও প্রশংসা করবেন। তো আমি খুব ফাইনালি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমি গরম পানিতে যখন দিব তারপরে আর স্ট্রেনারে পানিটা ঝরায় নিব, তারপরে আর আমি কোনো পানি মানে আর ধুবো না, এই কারণে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পানি দিয়ে যতবারই ধোন না কেন এই বিজলা অংশ কখনোই যাবে না। আমি একবার ভালো করে ফাইনালি ধুয়ে নিলাম। তারপরে একটা প্যানে আমি সুন্দর কড়াইতে, বড় ছড়ানো কড়াইতে আমি গরম পানি বসিয়ে নিয়েছি। এখানে কোনো লবণ টবণ কিচ্ছু দেইনি, শুধু গরম পানি, ফুটন্ত গরম পানিতে আমি ছেড়ে দিচ্ছি মাংসগুলি। ছেড়ে 2 মিনিট রেখে সমস্ত মাংসগুলি ছেড়ে দিব আর 2 মিনিট রাখবো, তারপর আমি স্ট্রেনারে ঝরিয়ে নিব। আপনারাও ঠিক সেম কাজটি করবেন, যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, জাস্ট খালি বিজলা অংশটা যেন চলে যায়, এই কারণেই গরম পানিতে দেওয়া। এখানে অনেকগুলি মাংস, আসলে ভিডিওতে বোঝা যায় না, তো মনে হচ্ছে অল্প মাংস। এখানে অনেকগুলি মাংস, প্রায় 3 কেজির মতো মাংস। এই যে আমি একটু লেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। জাস্ট 2 মিনিট রাখবেন, তারপরে চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে দিয়ে আপনার একটা স্ট্রেনারে ঝরিয়ে নেবেন। আমি যদি সব ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার কারণে আপনাদেরকে বলে দিলাম ঠিক যেভাবে বলছি সেভাবেই করবেন। এই তো আমি একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। এই দেখেন একদম গা থেকে সব পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন আমি রান্নায় চলে যাব। আমি সব বাটা মশলা নিয়েছি আজকে, জিরা বাটা, সব কিছুই আমি কাঁচা বেটে নিয়েছি। আর লাস্টে আমি জিরার গুঁড়ি ফাঁকি দিয়ে দিব, যেহেতু এই মাংসটা একটু মানে গরুর মাংস থেকে একটু গন্ধ থাকে, সেই কারণে যেন জিরার গুঁড়াটা বেশি ইউজ করবেন, আর খেতেও টেস্টি হবে। আর গরুর মাংস আর যে মাংসই হোক বা তরকারি হোক, কষানোতেই হচ্ছে আসল টেস্ট। যত কষাতে পারবেন মাংসটা তত টেস্টি লাগবে। আমি তেল দিয়েছি আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ থেকে যেন পানিটা ছেড়ে দেয়। লবণটা যখনই দিয়ে দিবেন দেখবেন পেঁয়াজের গা থেকে পানি ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই তো এখন এক এক করে আমি সব বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিলাম জিরা বাটা। ওই যে আমি বললাম জিরা বাটাটাও দিব, এটা কাঁচা বেটে নিয়েছি। আর ভাজাটা দিব একদম হয়ে আসবে যখন লাস্টের দিকে। এটা কষানো হতে হতে আমি এখন
গরম মশলাগুলি দিয়ে দিব সাথে। আমি এই ভিডিওটুকু কাটিনি, যেহেতু আপনারা অনেকেই নতুন যারা দেখবেন তারা যেন পুরো ভিডিওটি দেখে শিখতে পারেন কিছু, এই কারণেই এখানে আনকাট রেখে আমি পুরো ভিডিওটা নিয়েছি। এখন এই যে 5 টুকরা এলাচ দিয়ে দিলাম। এখন 4 টুকরা দিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি দারচিনিগুলি, ধুয়ে দিয়ে দিলাম 4 টুকরা দারচিনি। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি আরও মশলা অ্যাড করে দিব। দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, আর লবণটা যখন আগে অ্যাড করবেন তখন পেঁয়াজ এমনিতেই নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আমি যে মশলা বেটে নিয়েছিলাম সেই মশলার পানিটা একটু অ্যাড করলাম, যেন নিচে পুড়ে না যায় বা মশলাটা পুড়ে না যায়, লেগে না যায়, এই কারণে অল্প একটু পানি অ্যাড করে নিলাম। এখন এক এক করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব। মরিচের গুঁড়োটা আমি 1.5 চামচ নিয়েছি, কারণ গরুর মাংস একটু ঝাল না হলে মজা লাগবে না। কালারটা দেখলেই বুঝতে পারবেন মাংসটা কি টেস্টি হয়েছিল কিনা। আসলেও মাংস বা যে রান্নাই হোক, কালার দেখলেই বোঝা যায় এটার স্বাদ কেমন হবে। আর কষানোর উপরেই নির্ভর করবে আপনার পুরো রান্নাটা। আর এই মাংসটা অবশ্যই ভালো করে মশলাটা কষিয়ে নেবেন, কারণ এই মাংসটা খেতে খুবই দারুণ হবে। যদি আপনি ঝোল ঝোল করেন এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা অবশ্যই ভাজা ভাজা করতে হবে মাংসটা। মাথার মাংস অবশ্যই ভাজা ভাজা করে খেতে হয়, এটা ঝোল খাইলে মজা লাগে না। আগে আমি এই মাংসটা খেতে মানে খাওয়াও বুঝতাম না, রান্নাও বুঝতাম না। তারপরে বিয়ের পরে এসে আমি এই খাওয়াটাও বুঝেছি, রান্নাটাও বুঝেছি। তারপরে আমার কাছে খুবই ভালো লাগে, যদিও একটু পরিশ্রমের বা মানে পরিষ্কার করে এগুলি কেটে নেওয়া অনেক ভেজালের, তারপরেও খুবই মজা লাগে এই মাংসটা খেতে। পরে দেখা যায় নিজেই ভাগে পাওয়া যায় না। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মাংসগুলি দিয়েছিলাম। মাংসর গা থেকে একটু একটু পানি ছাড়ছে, যেহেতু বেশি পানি ছাড়বে না, যেহেতু আমি গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, তার কারণে এতটা পানিও ছাড়বে না। তারপরেও হালকা পানি কিন্তু ছাড়বে, ছেড়ে এটা হালকা সিদ্ধ হবে। তারপর আপনার পানি অ্যাড করে এটা সিদ্ধ করে নিতে হবে। আমার এই যে মশলাটা প্রায় কষানো শেষ। কষানোটা হয়েছে কিভাবে বুঝবেন? দেখবেন যে উপরে তেল ভাসতেছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে, তখন বুঝে যাবেন আপনার কষানো শেষ। আর ঝোলটাও বেশ টেনে যাবে, মানে তখন আর মানে কোনো পানি বের হবে না, বরঞ্চ পানি শুকিয়ে যাবে। তখন বুঝতে পারবেন আপনার কষানোটা হয়ে গিয়েছে।
এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে পানি অ্যাড করা লাগবে। আর এটা কিন্তু ঝোল খাবো না আমি, তারপরেও পানি অ্যাড করতে হবে। খুব বেশি পানি না, যতটুকু পানি লাগবে আপনার মাংসটা সিদ্ধ হতে ততটুকুই। 2 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম। মাংসের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা, এবং খেতেও খুব দারুণ হয়েছিল। এখন আমি ঢেকে দেব আর অপেক্ষা করব রান্না শেষ না হওয়া পর্যন্ত। আজকে যারা ধৈর্য ধরে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।